হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু শেয়ার করতে চলেছি কিভাবে আপনারা টবে বেগুন চাষ করবেন বা অন্য অন্য ফসলও চাষ করবেন। আমি তো বেগুন চাষ করেছি আর দেখছেন কত বড় সাইজ বেগুনের। বেগুনটা কিন্তু এখনও বড় হবে, তো তার আগেই আমি ভিডিওটা বানিয়ে নিয়েছি। অল্প মাটিতেই কিন্তু এই গাছটা হয়েছে, 2-3টে বেগুন হয়েছে। এর আগেও কয়েকটা বেগুন হয়েছে যেগুলো আমি রান্না করে খেয়ে নিয়েছি। হঠাৎ মনে হলো যে আমি একটু শেয়ার করি। অনেকেই বলেছে দিদি তোমাদের ছাদ বাগানে কি সার দাও, তো আমি ভাবলাম এই ভিডিওটার মাধ্যমে আমি কিন্তু বেশিরভাগ টাইমটা আমার হাতের তৈরি সার ইউজ করি, অনেক রকম সার করি, সেগুলো আজকে শেয়ার করব। এরকমভাবে যদি আপনারা বাড়ি সার তৈরি করে সবজি সবজি গাছ তৈরি করেন তাহলে কিন্তু বিনা সারেই আপনারা টাটকা টাটকা সবজি খেতে পারেন। আর টবের গাছে যদি এরকম সবজি হয় কি আনন্দ লাগে না, খাবার থেকে বেশি দেখতে ভালো লাগে আমার তো। তো দেখুন, প্রথমে যে সারটা আমি কথা বলছি এটা হচ্ছে ডিমের খোসা। ডিমের খোসা তো একদিনেই হয় না, আমরা প্রতিনিয়ত বাড়িতে কম বেশি ডিম খাই, আর সেই খোসাগুলো আমি জড়ো করে রাখি। বেশ আমার যতটা গাছ ততটা যদি হয়ে যায় তারপরে আমি কি করি, একটু রোদে দিই। রোদে দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিই। হাতের সাহায্যে গুঁড়ো করছি, হাত দিয়ে গুঁড়ো করলে কিন্তু হাতে একটু লাগার ভয় থাকে। আপনারা চাইলে যে প্লাস্টিকের মধ্যে রাখবেন সেই প্লাস্টিকটা ভালো করে গুটিয়ে কোনো একটা শক্ত জিনিস দিয়ে বাড়ি মারলেই কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে। আর ওই গুঁড়োটা আপনারাও চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, তাহলে একদম সারটা পারফেক্ট হবে। তবে এই অবস্থায়ও গাছের গোড়ায় দেওয়া যায়। এই যে দেখছেন, হাত দিয়ে গুঁড়ো করলে অনেকটা টাইম লাগে, হাতে লাগার ভয় থাকে। তো সেই জন্য বলছি আপনারা যে কোনো একটা ব্যাগের মধ্যে রেখে ওটা দিয়ে পা দিয়ে চাপা দিলেও কিন্তু একদম চুরমুর হয়ে যাবে। তো এর থেকে আরও একটু গুঁড়ো আমি করব। এই গুঁড়োটা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আর এই যে দেখছেন একদম গুঁড়ো হয়ে গেছে। তো এর থেকে যদি আপনারা গুঁড়ো করতে চান তাহলে আরও একটু মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তাহলে আরও বেটার হয়। তো আমি আর আলাদা করে কোনো ঝামেলা নিচ্ছি না, সব গাছের গোড়ায় দিয়ে দেবো, গাছের একদম গোড়ায় দেবো না, গাছের আশেপাশে দিয়ে দেবো। এই সারটা ইউজ করছি, এই সারটার 1 মাস পরে আবার অন্য একটা সার ইউজ করব। আর এই যে সারটা আমরা এই মুহূর্তে ইউজ করছি এটা কিন্তু মাসে একবার ইউজ করা যায়। আপনারা সপ্তাহে প্রত্যেক দিন কিন্তু ইউজ করবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু গাছ প্রবলেম হয়ে যাবে, মরেও যেতে পারে। তো যে সার ইউজ করেন না কেন মাসে একবার করে করবেন, 1 মাস অন্তর অন্তর। তো আমি কোনো মাসে এই সার দেই, কোনো মাসে আরও যে সারটা আমি দেখাবো সেটা দেই। আমি 2-3 রকমের সার বাড়িতে বানাই। তাছাড়া দোকানের কেনা সারও আমার কাছে থাকে, বাট সেটা আমি কম ইউজ করি। দোকানের কেনা সারটা হচ্ছে আমার মা বাড়ি থেকে পাঠায়, সেই জন্যই আমার কাছে থাকে। এবার দেখছেন একটা পাত্র নিয়েছি, মাটির হাঁড়ি, এর মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি আর পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা তার একদিনে এতটা হয় না, নর্মালি আমরা পেঁয়াজ বাড়িতে রান্না করি। তার খোসাটা যত্ন করে এরকম প্লাস্টিকে রাখবেন, একটু রোদে শুকিয়ে নেবেন। যেহেতু গাছে দেব তো সেই জন্য আর পেঁয়াজের খোসাটাকে আলাদা করে ধুয়ে নেয়নি। পেঁয়াজের খোসার জল কিন্তু চুলের পক্ষেও অনেকটা উপকারী, তো সেক্ষেত্রে পেঁয়াজের খোসাটা ভালো করে ধুয়ে নিতে হয়। তো মোটামুটি এটা না আমি 1 দিন ভিজিয়ে রাখবো, বেশি দিন ভেজাতে লাগে না। আর গরমকাল হলে তো 1 থেকে 1.5 দিন ভিজিয়ে রাখবো, আর গরমকাল হলে তো 12 ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো যাই হোক, একদিন মোটামুটি আপনারা ভিজিয়ে রাখবেন। পেঁয়াজের খোসার অনেক গুণাগুণ আছে। 1 দিন পরে ফিরে এসেছি, আমি এটা হাত দিয়ে নিংড়ে নিচ্ছি। চুলের ক্ষেত্রে হলে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিতাম। তো আমি জাস্ট দেখাচ্ছি, আমাদের ছাদে অনেক গাছ আছে, সেক্ষেত্রে সব গাছে হবে না, তাতে করে আরও একটু বেশি জল লাগতো, আরও একটু বেশি পেঁয়াজের খোসা লাগতো। তো মোটামুটি সবগুলো জলটা পরিষ্কার করে নিলাম, পেঁয়াজের খোসাগুলো এবার ফেলে দেবো। দেখুন জলটা কিন্তু একটা সুন্দর কালার চলে এসছে। এবার সব গাছের গোড়ায় অল্প করে করে দিয়ে দেবো। এই সারটা যদি মনে করছেন আজকে ইউজ করেছেন, আজ থেকে 1 মাস পরে আবার ইউজ করবেন। আমি কোনো মাসে ডিমের খোসা দেই, কোনো মাসে পেঁয়াজের জল দেই, কোনো মাসে ওই যে সবজি পচানো গোবর সার যেটা তৈরি করি, ওটা এই ভিডিওতে দেখাচ্ছি না, ওটা দেখাবো হচ্ছে অন্য ভিডিওতে। বাজার থেকে যে বেগুনটা আমরা কিনে আনি তাতে প্রচুর সার দেয়। যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আমি
কম বেশি জানি। তো আপনারা যদি ছাদে বা আশেপাশে আপনাদের বাড়ির জায়গা থাকে এরকম বেগুন চাষ বা সব সবজি চাষ করে খান, কিছুটা হলেও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকার হবে। যতটা পারবেন নিজেরা এরকম ছাদে বা এখনকার দিনে ফ্ল্যাটে আর মানুষ কোথায় সবজি চাষ করবে, কিন্তু যাদের আছে তারা এইটা করতে পারেন। অল্প মাটিতেও কিন্তু খুব সহজেই এরকম ধরনের সবজি, লঙ্কা, বেগুন, আরও অনেক সবজি আপনারা বানাতে পারবেন। টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।